আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টক ঝাল মিষ্টি কাঁচা আমের শরবত। এই শরবত যেমনি তৃষ্ণা মিটাবে তেমনি অনেক পুষ্টিগুণেও ভরপুর। এই শরবত অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায় মাত্র কয়েক মিনিটে। যারা ওজন কমাতে চান বা শরীরের বাড়তি মেদ কমাতে চান তাদের জন্য এই শরবতটি হবে আদর্শ পানীয়। চলুন দেখে নেই কিভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত বানাতে হয়। কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত বানানোর জন্য আমি 2টা কাঁচা আম নিয়েছি। আপনারা যে কোনো সাইজের টক কিংবা মিষ্টি আম দিয়ে এই শরবতটি বানিয়ে নিতে পারেন, তবে টক আম দিয়ে কাঁচা আমের শরবত বানালে বেশি টেস্টি হয়। এখন আমি একটা ছুরির সাহায্যে আমের বোটাগুলো সাইড থেকে কেটে নিচ্ছি। তারপর আমি একটা পটেটো পিলারের সাহায্যে খুব সাবধানে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। আমার আমের খোসা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরির সাহায্যে আমগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমগুলো ছোট ছোট করে টুকরো করে নেওয়ার কারণে ব্লেন্ড করতে অনেক সুবিধা হবে। আমার আমগুলো ভালোভাবে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। টুকরো করা আমগুলো আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই আমগুলো আমি আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আপনারা কাঁচা মরিচের পরিমাণ ইচ্ছে মতো কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। আপনারা বিট লবণের পরিবর্তে লবণও ব্যবহার করতে পারেন, তবে কাঁচা আমের শরবতে বিট লবণ ব্যবহার করলে খেতে বেশি টেস্টি হবে। তারপর আমি এখানে দিয়ে দিব লেবুর রস। আমি এখানে একটা লেবুর রস করে নিয়েছি। লেবু দেওয়ার কারণে কিন্তু কাঁচা আমের শরবত খেতে আরও বেশি টেস্টি হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা। পুদিনা পাতা দেওয়ার কারণে কিন্তু কাঁচা আমের শরবতের মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি একবারেই বেশি পানি দিব না, একবার পানি দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর আবারও পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। সব উপকরণ দিয়ে দেওয়ার পর মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিক্সিং জারের ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার। গ্রিন ফুড কালারটা টোটালি অপশনাল, আপনারা না চাইলে না দিবেন। তবে এই ফুড কালার দিলে কাঁচা আমের শরবত দেখতে আরও বেশি কালারফুল হবে। ফুড কালার দিয়ে দেওয়ার পর আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর আমি আবারও ভালোভাবে 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিব।
আমার শরবত বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন মিক্সিং জারের ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। শরবতগুলো সার্ভ করার জন্য আমি 2টা গ্লাস নিয়ে নিয়েছি। আমি এখন শরবতগুলো গ্লাসের মধ্যে ঢেলে দিব। এই গ্লাসগুলো আমি আগে থেকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। শরবতগুলো আমি গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন শরবত দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি লেবু এবং পুদিনা পাতা দিয়ে সার্ভ করছি, তবে এগুলো টোটালি অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। আমার আজকের এই শরবতের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।